এইখানে এই অবস্থায়? হ্যাঁ, আমি দেখে নিব আমার থেকে ভালো তুমি কাকে পাও। তোমার চেয়ে আমি হাজার গুণে ভালো কাউকেই পাবো, আর আমি অনেক ভালো থাকবো। এরকম একটা অমানুষের সাথে থাকবো না যার কাছ থাকলে আমার কোনো সম্মান নেই, আমার কোনো সেলফ রেসপেক্ট নেই। তার চেয়ে বেটার আমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকবো, একা থাকবো। তোমার মতো অমানুষের সাথে আমার থাকতে হবে না। হ্যাঁ, তো যাও না, যেখানে ভালো থাকবে সেখানে যাও। আমার কাছে থেকে চলে গিয়ে নাকি হাজার গুণ বেটার লাইফ সে লিড করবো। এটার বেটার লাইফ রাস্তায় রাস্তায় এভাবে সবজি বিক্রি করতেছে। যাই, অন্তত কিছু সবজি তো কিনি। সিম কত করে কেজি? স্যার, সিম হচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা অনেক বেশি বলতেছেন, এক্সপেন্সিভ। আর তাছাড়া সবজিগুলো খুব একটা টাটকা মনে হচ্ছে না। না না স্যার, একটু রোদ তো, রোদের তাপের জন্য একটু শুকনা শুকনা লাগতেছে, কিন্তু সবজি ফ্রেশ। না না, রোদের কারণে না, এমনিতেই দেখেই বোঝা যাচ্ছে যে 2-3 দিন আগের সিম হবে। আচ্ছা ঠিক আছে, লাগবে না। স্যার, সবজি ফ্রেশই আছে, আমি নিজে গিয়ে সকালে বাজার থেকে কিনে নিয়ে আসছি। স্যার, একটা কাজ করেন, আমার এখনো বেচে কেনা কিছু হয় নাই। 100 টাকা করে তো কেজি, আপনি আমাকে 80 টাকা করে দিয়েন। না না, লাগবে না। স্যার শোনেন না, স্যার আপনি যদি সবজিগুলো নিতেন, আমার বাচ্চাটার একটু ডাক্তার দেখাইতে পারতাম। স্যার নিয়ে যান না। কি হয়েছে আপনার বাচ্চা? স্যার, বাচ্চাটার 7 দিন থেকে অনেক জ্বর, ডাক্তারও দেখাইতে পারতেছি না। 5 কেজি সিম দেন। স্যার 5 কেজি নেবেন? আচ্ছা স্যার। আপনার হাজবেন্ড নাই মানে ওনার তো একটা দায়িত্ব থাকা উচিত। আপনাদের সন্তান অসুস্থ, তাকে হয়তো নিজে ডক্টরের কাছে নিয়ে যাবেন, হয়তো আপনাকে টাকা দিয়ে দিবে যেন আপনি নিয়ে যেতে পারেন। হাজবেন্ডের সাথে তো স্যার 5 বছর আগেই তালাক হয়ে গেছে। স্যার, আপনার এই যে সবজিটা 5 কেজি 500 টাকা আসে, আপনি যেহেতু এতগুলো নিতেছেন 400 টাকা দেন। এই পুরো টাকাটাই রাখেন। না স্যার, আমি পুরোটা রাখতে পারবো না। আর তাছাড়া আমি ভিক্ষা চাইতে আসিনি স্যার, ভিক্ষা করব না দেখে কষ্ট করে কাজ করতেছি, পরিশ্রম করতেছি। আপনি স্যার আমার যে টাকা হয় ওইটাই আমাকে দিয়ে দেন। আপনার মতো সেলফ রেসপেক্ট ওয়ালা একজন মানুষ, এত পরিশ্রমী একজন মানুষ, তার সাথে আপনার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, তার মানে অবশ্যই লোকটার কোনো দোষ ছিল। না না স্যার, আমার হাজবেন্ড অনেক ভালো একটা মানুষ ছিল, কিন্তু সময়টা হয়তো খারাপ ছিল আমাদের, আর এই জন্যই আমাদের একসাথে থাকা হয়নি। সময়টা পরিবর্তন হতে পারে। আলিফ, তুমি এখানে? হ্যাঁ আমি চিন্তা করতে পারতেছি না যে তোমার এমন অবস্থা কেন। তো তুমি কি মনে করছো আমি আরেকজনকে বিয়ে করে অনেক সুখী আছি, খুশি আছি? আমি তো কখনোই আরেকজনকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসছি, তোমাকে ভালোবেসেই আমি বিয়ে করছি। আর তাছাড়া আমি আমার জীবনে এমন কোনো ডিসিশন নেব না যাতে আমার বাচ্চার জীবনে কোনো সমস্যা হয়। ইমু, ইমু আই এম সরি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি তোর সাথে আসলে অন্যায় করছি। সামান্য একটা জিনিস যেটা কিনা আমাদের সম্পর্কের জন্য অনেক জরুরি একটা জিনিস, সেটা আমার কাছে চাইছো, আর এর জন্য আমি আমার ইগোর কারণে তোমাকেই ছেড়ে দিছি। আমি ভুল করছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। এখন আর এসব বলে কোনো লাভ আছে আলিফ? সবকিছু তো শেষই হয়ে গেছে। না, শেষ হয়নি। আমরা চাইলে আবার নতুন করে শুরু করতে পারি। এবং তুমি আমাকে বিয়ে করবা, আবার বিয়ে করবা। কেন, তুমি বিয়ে করনি? না, তোমার মতো কাউকে আর কখনো পাইনি আমি। আমি তোমাকে আবার বিয়ে করব, কিন্তু আমার সেই জিনিসটা এখনো লাগবে, আমার সেলফ রেসপেক্ট, যেটা আমি সব সময় চাইছি। সংসারের মধ্যে বিশ্বাস, একে অপরকে সম্মান। যদি এই জিনিসগুলো আমি ফেরত পাই, আমার সমস্যা নেই। আমি আছি, আমি সবকিছুতে রাজি। অবশ্যই একটা সম্পর্কে ভালোবাসা থাকা উচিত, সম্মান থাকা উচিত, কারো সেলফ রেসপেক্ট নিয়ে আঘাত করে কথা বলা একদমই উচিত। আমি আর কখনো নিজের ইগোকে সামনে রেখে তোমার সেলফ রেসপেক্টকে ছোট করে দেখবো না। শুধু আমরা দুজন মিলে একসাথে ভালো থাকতে চাই, আমাদের সন্তানকে নিয়ে।